ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। সেই সাথে অবিরাম বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি উঠেছে বসতবাড়িতে। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ। জলাবদ্ধ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে ফেনী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবসতি। বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। নদীগুলোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দিয়েছে ইতোমধ্যেই। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার 75টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে হাঁটু সমান জলাবদ্ধতা। জোয়ারের পানিতে উপকূলের 20টি এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ। মৌলভীবাজারের কমলগঞ্জে বাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে পানি ঢুকে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কমলগঞ্জ আদমপুর এবং শমশেরনগর কুলাউড়া সড়কের শমশেরনগর বিমানবন্দর এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। কুমিল্লার 14 গ্রাম পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে। চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাট ও কয়েকটি মার্কেটে। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। এরই মধ্যে অন্তত 16টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালীর 9টি উপজেলা ও 8টি পৌরসভার বেশিরভাগ সড়ক বাসাবাড়ি পানিতে তলিয়েছে। ভেসে গেছে মাছের ঘের ও আমন ধানের বীজতলা। পানিবন্দী হয়ে বিপাকে জেলার প্রায় 80 ভাগ মানুষ।